বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস ২৯৬ আবু তাহির রহমতুল্লাহ জাবির ইবনু আবদুল্লাহ আল আনসারি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্যতম সাহাবী। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির বিরতি বর্ণনা প্রসঙ্গে বলেন যে, আমি পথ চলছিলাম, সে মুহূর্তে আকাশ হতে একটি শব্দ শুনে মাথা তুলে তাকালাম। দেখি সে হীরা গুহায় যে মালাক ফেরেশতা আমার কাছে এসেছিলেন, সে মালাক জমিন ও আসমানের মধ্যস্থলে কুরসির উপর বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ দেখে আমি ভয় পেয়ে গেলাম আর দ্রুত বাড়ি এসে বলতে লাগলাম, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও। তারা আমায় কম্বল দ্বারা ঢেকে দিল। এরপর এই আয়াত অবতীর্ণ হলো, অর্থাৎ, হে কম্বল জড়ানো ব্যক্তি, উঠুন, সতর্কবাণী প্রচার করুন, আপনার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, আপনার পরিচ্ছেদ্য পবিত্র রাখুন এবং অপবিত্রতা হতে দূরে থাকুন। সূরা আল মুদ্দাসসির। এখানে অপবিত্রতা বলে প্রতিমাকে বোঝানো হয়েছে। তিনি আরও বলেন, এরপর ধারাবাহিকভাবে ওয়াহি অবতরণ আরম্ভ হয়। হাদিস ২৯৭ আব্দুল মালিক জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, অতঃপর আমার কাছে ওয়াহি আসা বন্ধ থাকলো। একদিন আমি পথ চলছিলাম। হাদিসের বাকি অংশ ইউনুস এর হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে, তবে এতে আরও বলেছেন, তাকে জিবরিল দেখে আমি ভীত সন্ত্রস্ত হয়ে জমিনে পড়ে গেলাম। ইবনু শিহাব বলেন, আবু সালামাহ বলেছেন, আর রুজুস অর্থ আমি মূর্তি প্রতিমা। তিনি আরও বলেছেন, তারপর ধারাবাহিকভাবে ওয়াহি আসতে লাগলো। মুহাম্মদ ইবনু রাফি রহমতুল্লাহ জুহরি রাদিয়াল্লাহু আনহু থেকে ইউনুস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন, তবে বর্ণনাকারী এ হাদিসে উল্লেখ করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এরপর আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেন, হে বস্ত্রাচ্ছাদিত এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। সূরা আল মুদাসসির। এই আয়াতটি সালাত ফারজ হবার পূর্বেই নাজিল হয়। অর্থ প্রতিমা এবং মামার এর হাদিসের উকায়েল এর ন্যায় বর্ণনা করেন। হাদিস ২৯৮ জুহার ইবনু হারব রহমতুল্লাহ ইয়াহইয়া রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সালামাহকে জিজ্ঞাসা করলাম, কুরআনের কোন আয়াতটি সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে? তিনি বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, সূরা আল মুদ্দাসির। আমি বললাম, আকরা, সূরা আল আলাক নয় কি? তিনি বললেন, আমিও জাবির ইবনু আবদুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, কুরআনের কোন আয়াতটি প্রথম অবতীর্ণ হয়েছে? তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, সূরা আল মুদ্দাসির। আমি বললাম, আকরা, সূরা আল আলাক নয় কি? জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাদেরই তাই বর্ণনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি ১ মাস হীরা গুহায় অবস্থান করি। অবস্থান শেষে আমি নিচে নেমে এলাম। উপত্যকার মাঝখানে যখন পৌঁছলাম, তখন আমাকে ডাকা হলো। আমি সামনে, পেছনে, ডানে, বামে তাকালাম, কাউকে দেখলাম না। তারপর আমাকে ডাকা হলো, তখনও কাউকে দেখতে পেলাম না। পুনরায় আমাকে ডাকা হলো। আমি তাকালাম, দেখি সে ফেরেশতা অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম শূন্যে একটি কুরসির উপর উপবিষ্ট। আমার প্রবল কম্পন শুরু হলো। অনন্তর খাদিজার নিকট আসলাম, বললাম, তোমরা আমার গায়ে কম্বল জড়িয়ে দাও, তোমরা আমার গায়ে কম্বল জড়িয়ে দাও। তারা আমাকে চাদর দিয়ে ঢেকে দিল, আমার উপর পানি ঢালল। অনন্তর আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করল, হে কম্বল জড়ানো ব্যক্তি, উঠুন,
সতর্কবাণী প্রচার করুন, আপনার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, আপনার পরিচ্ছেদ্য পবিত্র রাখুন। সূরা আল মুদাসসির। হাদিস 299। মুহাম্মদ ইবনু মুসান্নাহ রহমতুল্লাহ ইয়াহিয়া ইবনু কাসির থেকে পূর্ববর্ণিত সানাদে বর্ণনা করেছেন। তবে তিনি একথা উল্লেখ করেছেন, সে ফেরেশতা আসমান জমিনের মধ্যবর্তী একটি কুরসির উপর উপবিষ্ট। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য জাযাকাল্লাহ খাইর। যদি এই ভিডিও থেকে শান্তি ও প্রেরণা পেয়ে থাকেন তাহলে আরো অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আমাদের মুসলিম শরীফ প্লেলিস্টে ক্লিক করুন এবং একটি হাদিসের মাধ্যমে ঈমানের গভীরে প্রবেশ করুন। এই প্লেলিস্টটি আপনার জ্ঞান ও আত্মিকতা বাড়ানোর জন্য সাজানো হয়েছে, তাই দেরি না করে এখনই প্লেলিস্টে ক্লিক করুন এবং আমাদের সাথে এই সুন্দর যাত্রা অব্যাহত রাখুন। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।